তুলে কি জানি বলেছে, কিন্তু বলা বলতে বলতে আমার ভাতিজা মোহাম্মদ হাতটা নিচে নামাতে আর সময় হয়নি, হাতটা নিচে নামাবার সময় পাইনি। আমি চাচা দ্রুত গতিতে বসে নয় আমি আবু তালেব ডাইরেক্ট দাঁড়িয়ে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার এতটাই অক্ষম ছিলাম যে আমি নিজের হাতটা নিজের শরীরে রাখতে পারতাম না। আমার ভাতিজা যখনই আমার জন্য দোয়া চাইলো, আমার ভাতিজার হাতটা উঠতে দেরি করেছে, আমার ভাতিজা মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি করেছে, কিন্তু আমার আল্লাহ আমার ভাতিজার কথাটা কবুল করতে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চাচার জন্য যখনই দোয়া চেয়েছেন, আমার রাসূলুল্লাহর দোয়াকে কবুল করে নিয়ে চাচা এতটাই অসুস্থ ছিল যে নিজের হাতটা তুলে মুখে এরকম লাগাবে সে ক্ষমতা ছিল না। আল্লাহ রসুলের চাচা বর্ণনা করেন, আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আমি চাচা আবু তালেব সোজা দাঁড়িয়ে গিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত তোফাইলের জন্য যখন দোয়া চাইলেন, হযরত তোফাইলকে বললেন যাও, চলে যাও। আল্লাহর রাসূলের সাহাবী তোফাইল বিদায় হয়ে গেল, হযরত তোফাইল বিদায় হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবা হযরত তোফাইল তিনি দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে দাওসি গোত্রে যাচ্ছেন। এমত অবস্থায় তিনি লক্ষ্য করেন আমার রাসূলদের দোয়া করেছিলেন আল্লাহ তোফাইলের ভিতরে এমন একটি নিদর্শন দেবেন যে নিদর্শন দেখে দাওসি গোত্রের মানুষেরা তোফাইলকে দেখে কালমা পড়ে নাই। হযরত তোফাইল বর্ণনা করেন আমার দুই চোখের মাঝখানে একটা নূরের জ্যোতি ফুটে উঠলো। এই নূরের জ্যোতিটা দেখে আমি তোফাইল তো মনে মনে ভেবে নিয়েছিলাম দাওসি গোত্রের মানুষেরা তারা তো আমাকে দেখে চিনতে পেরে যাবে যে আমি মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছি। আল্লাহর রাসূলের নবগত সাহাবা হযরত তোফাইল কি করলেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোফাইলের আপনি যে নিদর্শন দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ, এই নিদর্শন দেখে আমার কওমের মানুষেরা আমার গোত্রের মানুষেরা তারা বলবে মুহাম্মাদের কালমা পড়ার কারণে তোফাইলের চেহারা পাল্টে গেছে, তোফাইলের চেহারা বিকৃত হয়ে গেছে। এই দোয়া যখন করেছিলেন আমার আল্লাহ ওই নূরের জ্যোতিটা নিয়ে তোফাইলের লাঠির মাথায় দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত তোফাইলের ওই নূরের জ্যোতিটা লাঠির মাথায় দিয়েছিলেন। হযরত তোফাইল ওই জ্যোতিটা লাঠির মাথায় যখন চলে গেলেন, নিজের গোত্রে পৌঁছে গেলেন, গোত্রের সমস্ত মানুষেরা লাঠির দিকে ফলো করে, কি আশ্চর্য একটা লাঠি। হযরত তোফাইল যখন বাড়ির দিকে গেলেন, হযরত তোফাইলের আব্বা দৌড়ে দৌড়ে আসতেছে নিজের ছেলেকে একটু বুকে নেবে। অনেকদিন পর মক্কা থেকে ফিরেছে। আল্লাহর রাসূলের নবগত সাহাবা তোফাইল বলেছিলেন আব্বাজান এই মুহূর্তে আপনি আমাকে ধরতে পারবেন না, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই, কারণ আমি এখন ইসলামের ছায়াতলে এসেছি, আপনি এখন বেদঈন, আপনি এখন মুশরিক, আপনি কালেমা পড়ে নেন, তারপরে আমি আপনার সঙ্গে মেলামেশা, আমি আপনার সঙ্গে মহানেকা করব। আল্লাহর রাসূলের নবগত সাহাবীর আব্বা বলেছিলেন তোফাইল তুমি যে দ্বীনকে কবুল করেছো, যে ধর্মকে মেনে নিয়েছো, যে ইসলামকে মেনে নিয়েছো, আমিও তোমার পিতা সেই দ্বীন সেই ইসলামকে মেনে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত তোফাইল নিজের বাবার কাছে যখন কালেমার দাওয়াত দিলেন, তার আব্বা পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বাজান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলের সাহাবার বিবি হযরত তোফাইলের বিবি নিজের স্বামীর কাছে আগিয়ে আসতে লাগেন। হযরত তোফাইল বলেছিলেন না আপনি আমার দিকে আগিয়ে আসবেন না, এখন আমার আপনার সঙ্গে কোনো স্বামী স্ত্রী নাই, আমি একজন মুসলমান আর আপনি একজন বেদঈন, আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে কোনো আমার সম্পর্ক নাই। ইমানদারের সঙ্গে মুশরিকের, ইমানদারের সঙ্গে মুনাফিকের, ইমানদারের সঙ্গে বেঈমানের কোনো বন্ধুত্ব হতে পারে না, ইমানদারের সঙ্গে মুশরিকের কোনো সম্পর্ক হতে পারে না, সুতরাং তোমার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নাই। হযরতে তোফাইল বলেছিলেন না না আমার কাছে তুমি এসো না। তোফাইলের বিবি বলেছিলেন আমার স্বামী কি কাজ করলে আমি আপনার কাছাকাছি যেতে পারবো। হযরত
তোফাইল বলেছিলেন আমি মুহাম্মদ রাসূলের দ্বীনকে কবুল করেছি, মুহাম্মদ রাসূলের দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছি। তুমিও যদি স্বীকার করো তাহলে আমরা পুনরায় আবার স্বামী স্ত্রী হয়ে যাব। হযরত তোফাইল যখন বললেন, তোফাইলের বিবি বললেন আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে কালমা পড়িয়ে দেন। হযরত তোফাইল বলেছিলেন ও আমার বিবি বলে ও আমার বিবি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। নিজের বিবিও কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গোত্রের মানুষদেরকে বললেন, একের পর এক তারাও কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর ছায়াতলে তারা সবাই চলে আসতেন। মক্কার তাবর তাবর নেতারা, মক্কার কুফারে কুরাইশরা, বেদিন বেঈমানেরা আমার রাসূলুল্লাহকে দেখলে, রাসূলুল্লাহর কথা শুনলে আদর্শে আদর্শিত হয়ে তারা সবাই ইসলামের ছায়াতলে চলে আসতো। আমাদের বলতে হয়নি, চাইতে হয়নি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মতন ভাগ্যবান, আমাদের মতন নসিবালা এই পৃথিবীতে কোন নবী, কোন নবীর উম্মত হতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ বললেন এ বান্দা তোমরা আমার ফারিস্তাদের থেকেও উত্তম 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 ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ফারিস্তারা খায় না, মাকে না, তাদের বিবি বাচ্চা নেই, সেই জন্য তাদের ইবাদতের কোনো ডিস্টার্ব হয় না। আমাদের বিবি বাচ্চা সংসার আছে, আমাদের কাজ কারবার সব আছে, সব বাদ দিয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর কোরআন রাসূলুল্লাহর কথা শোনার জন্য। সেই জন্য আল্লাহ বললেন হে আমার বান্দারা, আমার ফারিস্তাদের কোনো টেনশন নাই, শুধু ইবাদত করে। তোমরা পৃথিবীর সমস্ত টেনশন বাদ দিও, আমি আল্লাহর কথা শুনতে এসেছো, সেই জন্য আমি আল্লাহ কথা দিলাম আমার ফারিস্তার থেকে তোমরা ভালো ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা, আব্বাজান, বাবাজিরা, পৃথিবীর জমিন আল্লাহ আমাদের পাঠিয়েছেন, একদিন আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। চলে যাওয়ার আগে আমাদের কাজ হলো আখিরাতের পুঁজি জোগাড় করা, আখিরাতের কিছু জিনিস আমাদের জোগাড় করে নিয়ে যাওয়া। সারা জীবন ওয়াজ শুনেছি, ওয়াজ সারা জীবন শুনবো, যেটা আসল কাজ সেটা হলো আল্লাহকে মেনে নেওয়া, রাসূলুল্লাহকে মেনে নেওয়া। আমি আপনাদের বলবো না যে নামাজটা পড়েন না, একথা বললে বলবে সেই লাস্টে একই কথা, না একই কথা বলে আমি মিল করতে চাই না। একটাই কথা বলবো, আল্লাহর রাসূলের মহব্বত যদি আমাদের দিলে থাকে, রাসূলের ভালোবাসা যদি দিলে থাকে, নিঃসন্দেহে আল্লাহর দয়ার জান্নাত আমরা পেয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলকে শুধু বসে থেকে ভালোবাসলে হবে জীবনে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহর নবী বললেন আমি রাসূলের শিখিয়ে দেওয়া নামাজ যারা পড়বে তারাই তো আমি রাসূলুল্লাহর প্রকৃতিক আশিক। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর রাসূলের নামাজ শেখানো নামাজটা আল্লাহর নবী বললেন, আল্লাহ প্রথমে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কিন্তু আমি সেটা কমিয়ে 5 ওয়াক্ত করেছি। আমার আল্লাহ এখানে বললেন হাবিব আমি যে তোমাকে 50 ওয়াক্ত দিয়েছি, কিন্তু পরে তুমি 5 ওয়াক্ত করেছো। তোমার উম্মত অর্থাৎ আমার বান্দা সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমি আল্লাহ দয়া করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভাই কালিমুল্লাহ ভাই তিনি আসবেন, তানার মুখের অমূল্য বাণী আপনারা শুনবেন। আমি গুনাহগার পরপর আসতেছি, আল্লাহ চাইলে আবার দেখা হবে, কিন্তু দুনিয়ার জমিনে একে অপরের মহব্বত, মিল মহব্বত, ভালোবাসা, আল্লাহর রিসালা, আল্লাহর দ্বীনকে প্রচার করা, এটাই আমাদের কাজ। আল্লাহকে মেনে নেওয়া, রাসূলুল্লাহকে মেনে নিয়ে জীবন যাপন করা, এটাই আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটা শুনিয়েছেন এর থেকে বেশি বেশি আমাদের টার্গেট থাকবে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ভয় আমাদের দিলে পয়দা করব, আল্লাহর ইবাদত করব, রাসূলুল্লাহর মহব্বতে পাগল হয়ে এই দুনিয়া ছেড়ে বিদায় নেব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আসুন আমার নবীর শানে একটু সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া হাবিব সালাম। দেবেন নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে আপনার
তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালামুন একটু মহব্বতে পড়েন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ উড়িল আল্লাহর ও বাণী পহল দখের রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন একটু মহব্বত উচ্চাজে পড়েন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মিম সে মদিনা ও আলে হে সে हसने ओ आले मिम से मेरा ओ आली दाल से दीदार ओ आले नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन सलावातुल्लाह अजाने शोनी तोमार नाम कलेमाय पढ़ी तोमार नाम कोराने देखी तोमार नाम नामाजे তোমাকে সালাম তুমি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন सलावातुल्लाह अमै नबीर अब्बा अब्दुल्लाह अमै नबीर अम्मा आमीना अमर नबीर दुदमा हालिमा अमै नबीर रोजा मदीना या नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन सलावातुल्लाह সকলে বসেন ইয়া রব্বে সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله درود شریف اللهم صل على وعلى آل سيدنا আমার ভাইরা যেহেতু আমার পরবর্তী ওলামা হযরত আছেন তিনি দোয়া করবেন তারপরে কমিটির ভাইরা বলেছেন একটু দোয়া করতে বিশেষ করে এই পাড়ার এই গ্রামের মা বোনরা খুব মহব্বত করেন তাদেরও আশা একটু দোয়া করব সেইজন্য আসল নিজেদের গুনার দিকে তাকিয়ে সকলে একবার ইস্তিগফার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা